দ্বিতীয়ত বিগত দিনে যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং তারা এখন আইনের আশ্রয় আছে, নতুন উপদেষ্টার ব্যাপারে আপনারা অভিযোগ করছেন আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ বা তাদের ব্যাপারে আসলে আইনি পদক্ষেপের কোনো চাহিদা আপনারা? আমি তো অলরেডি বলছি, আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খুরুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে তারা জড়িত ছিল এবং সেটার আউটকাম কি হয়েছে এগুলো আমরা জড়িত করেছি। আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকে। এটা হচ্ছে বর্তমান সংবিধান। আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে, সংস্কার প্রস্তাবনা, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার থাকবে। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের। এই ব্যাখ্যাটা এখনো কনফিউজ। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতা যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করি। তবে সেই জন্য তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। আমরা যদি সেই লিখিত প্রস্তাব পাই গভর্নমেন্ট, তখন আমরা বসে আমরা আলোচনা করি, আমাদের সিদ্ধান্ত নেই। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার, দুইজন ডেপুটি স্পিকার, এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাই এটার কোনো বৈধতা নাই। আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটা বাস্তবায়ন না হওয়া উচিত। তো সেটা টোটাল বাস্তবায়ন হলে যদি দুজন হয়, একজন আমাদেরকে অফার করে, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করি, সেটা আমরা। সুতরাং এখানে দুটো অংশ আমি আবার রিপিট করছি, টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতা একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার থাকবে। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই। তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত নেব। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদেরকে দিবে, একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবে তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্ন আছে। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধানে ইনক্লুড করা হয়, তখন দুইজন স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা ডিসিশন করা। আনলেস এটা কোনো লিগ্যাল বেসিস ব্যবহার করা যাবে না। আর প্রথমটা আমি বলেছি, সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা অবশ্যই বিবেচনা করবো এখানে কি করে। কোনো একজন ব্যক্তি বা মন্ত্রী মৌখিকভাবে বললে বা সংবাদিকে বললে সেটা রেসপন্ড করা অফিসিয়াল তথ্য।